হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো প্রিভিয়াস ভিডিওতে আমি আসলে র্যান্ডম ফরেস্টের থিওরি নিয়ে আলোচনা করছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা র্যান্ডম ফরেস্টকে সাইকিট লার্নের মাধ্যমে ইমপ্লিমেন্ট করবেন। ওকে, তো এর আগে আমি ডিসিশন ট্রিতে দেখাইছিলাম যে চার্ন মডেলিংয়ের কাজটা আসলে কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয় ডিসিশন ট্রির মাধ্যমে। তো আই বিলিভ আপনারা সেটা দেখছেন, বিকজ আমি শুরু থেকে বলতেছি যে আপনারা সিরিয়াল মেনটেন করে এই ভিডিওগুলো দেখবেন। ওকে, তো এগুলো নিয়ে আমি আর কথা বলতেছি না, এটা অলরেডি আমি করে ফেলছি প্রিভিয়াস ডিসিশন ট্রির ভিডিওতে। ওকে, তো দেখেন এখানে একটা জিনিস আমাকে বুঝতে হবে, সেটা হলো আমরা যখন সিঙ্গেল ডিসিশন ট্রি দিয়ে কাজ করছিলাম তখন আমাদের পারফরমেন্স ছিল 80%। ওকে, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছিলাম যে যখন আমরা ডিসিশন ট্রি নিয়ে কাজ করতেছি তখন একটা সিঙ্গেল একটা ট্রি কাজ করতেছে এখানে, আর যখন আমরা র্যান্ডম ফরেস্ট ইউজ করতেছি এটা ডিপেন্ড করতেছে আমাদের ওপর আমরা আসলে র্যান্ডম ফরেস্টে কয়টা ট্রি ইউজ করব। ওকে, তো আমরা যদি এই সেম কাজ র্যান্ডম ফরেস্টের মাধ্যমে করতে চাই তাহলে দেখেন আমরা কীভাবে করতে পারি। আমরা র্যান্ডম ফরেস্ট সাইকিট লার্নের যে ওয়েবসাইট সেখানে চলে আসছি। এখানে দেখেন কয়েকটা হাইপার প্যারামিটার আছে, এগুলোকে বলা হয় হাইপার প্যারামিটার। তো প্রথম হাইপার প্যারামিটার হচ্ছে নাম্বার অফ এস্টিমেটরস। ওকে, তো নাম্বার অফ এস্টিমেটরস এটা মানে কি? এর মানে হইতেছে একটু নিচে যদি নামেন আপনি দেখতে পারবেন নাম্বার অফ এস্টিমেটরস দ্য নাম্বার অফ ট্রিজ ইন দ্য ফরেস্ট, মানে আপনি যে র্যান্ডম ফরেস্ট অ্যালগোরিদমটা ইউজ করতেছেন এর ভিতরে আসলে কয়টা ট্রি ইউজ করা হবে বাই ডিফল্ট। ওকে, তো আপনি যদি এখানে চেঞ্জ করে দেন যে নাম্বার অফ এস্টিমেটরস ইকুয়াল লাইক 500 200, তাহলে আসলে এতগুলো নিয়েই কাজ করবে। আমি এখানে দিয়ে দিচ্ছি সাপোজ নাম্বার অফ এস্টিমেটরস ইকুয়াল 155। ওকে, আমি এইখানে বিজোড় সংখ্যা দিলাম, বিকজ যদি আমরা জোড় সংখ্যা ইউজ করি এটা একটা প্রবলেম হইতে পারে। সেটা হইল ইয়েস ক্লাস এবং নো ক্লাস কোনো কোনো ক্ষেত্রে সমান হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটা প্রবলেম। সো দ্যাট সবসময় আপনারা বিজোড় সংখ্যা বা অড নাম্বার আসলে ইউজ করবেন এসব ক্ষেত্রে, সেটা র্যান্ডম ফরেস্ট হোক বা কে নিয়ারেস্ট নেইবার্স হোক, এসব জায়গায় আপনারা লাইক অড নাম্বার ইউজ করবেন। ওকে, তো এখানে আরও অনেক হাইপার প্যারামিটার আছে, এগুলো নিয়ে আমরা কথা বলবো না এখন। এটা যখন আমরা হাইপার প্যারামিটার টিউনিং দেখবো গ্রিড সার্চ বা র্যান্ডম সার্চের মাধ্যমে, তখন আমরা এগুলো অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমরা 155টা ট্রি ইউজ করতেছি এখানে। তো আপনি যেটা দেখেন তাহলে দেখতে পারবেন যে 155 ট্রির জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করছি যেখানে নাম্বার অফ এস্টিমেটরস হচ্ছে 155। ওকে, এখন আমরা সেম কাজ আমরা যে কাজটা এখানে ডিসিশন ট্রিতে করছিলাম, আমরা ডিসিশন ট্রিতে জাস্ট র্যান্ডমলি যে আমরা ডিফল্ট যে হাইপার প্যারামিটারগুলো ছিল সেগুলো দিয়ে আমরা মডেলটাকে ট্রেন করছিলাম। এবং তারপরে আমরা প্রেডিক্ট করে পারফরমেন্স পাইছি কত 80%। তো আমরা সেম কাজটা র্যান্ডম ফরেস্টের ক্ষেত্রে করি দেখি, যেহেতু এখানে মাল্টিপল মডেল কাজ করতেছে ব্যাকএন্ডে, সো অফকোর্স পারফরমেন্স ভালো আসা উচিত। আমরা দেখি আমরা কি পাই। একটু সময় লাগবে র্যান্ডম ফরেস্ট, কারণ যেহেতু ব্যাকএন্ডে 155টা ট্রি তৈরি হয়। হ্যাঁ, এখানে হয়ে গেছে, ট্রেনিং হয়ে গেছে। এখন আমরা প্রেডিক্ট করবো। ওকে, সো প্রেডিক্টের রেজাল্ট আমরা দেখতেছি। সো আমরা এটা দেখে বুঝবো না, বেটার আমরা স্কোরটা দেখি। আমাদের স্কোর আসছে 87। ঠিক আছে, তো 87 মানে হইতেছে এটা আগের থেকে প্রায় 7%-এর বেশি। সো এটা আসলে এনসেম্বলের একটা বিউটি। হ্যাঁ, যদি আপনি এনসেম্বল অ্যালগোরিদম ইউজ করেন তাহলে আপনি অ্যাটলিস্ট নর্মাল মডেলের থেকে বেটার পারফরমেন্স পাবেন। ওকে, তো যদিও এই ডাটা সেটে আসলে একটু সমস্যা ছিল, সেটা ছিল ডাটা সেটটা ছিল হচ্ছে এরকম, যেটা আমি কথা বলছিলাম যে 20% এবং 80% মানে ইমব্যালেন্সড ডাটা সেট ছিল। তো ইমব্যালেন্স ডাটাকে কীভাবে ব্যালেন্স করতে হয় সেটা আমি নেক্সটে দেখাবো। তারপরে আপনারা এই কাজগুলো আবার নিজের মতো করে ডেভেলপ করবেন। ওকে, তাহলে ভালো হবে। তো এর যদি কনফিউশন ম্যাট্রিক্সটা দেখি, এর কনফিউশন ম্যাট্রিক্সটাও ডিফারেন্ট আসবে। এটা হচ্ছে ট্রু নেগেটিভ, ট্রু পজিটিভ, ফলস নেগেটিভ। ওকে, তো এটা দিয়ে যদি আমরা কনফিউশন ম্যাট্রিক্স তৈরি করি তাহলে দেখতে পারবো এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। ওকে, তো এই কাজগুলোর লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, গিটহাব প্লাস ডাটা সেট। আপনারা সেখান থেকে নিজের মতো করে এটাকে মডিফাই করে নিতে পারবেন। ওকে, তো ভিডিওগুলো কেমন লাগতেছে এটা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওগুলো ইনফরমেটিভ, মানুষের সাথে শেয়ার করা উচিত, তাহলে অবশ্যই ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।